নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো আমাদের ঝিমি শ্বশুরবাড়ি ফিরে গেছে। ঝিমি শ্বশুরবাড়ি গিয়েছিল, আবার ঝিমি চলে এসেছে শ্বশুরবাড়ি থেকে। তো পুরো ব্যাপারটায় আসছি। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো কালকে ঝিমি তার মায়ের সাথে সন্ধেবেলার দিকে, যেহেতু আমরা সবাই জানি যে রিতম, ওর মা, ওর বাবা, ওদের মারপিট হয়েছে, আমরা সবাই জানি মাসির সাথে। তো সেই জন্য সবাই এখন ওই সরকারি হসপিটালে ভর্তি, বুঝলেন তো, মানে মাসিও ভর্তি, এরাও ভর্তি, কারণ ওই সরকারি হসপিটালের রিপোর্টগুলো নিয়েই তো পরে সমস্ত গেসকাবারি হয়। তো সেই জন্য ভর্তি, মানে দুজনে একই হসপিটালে ভর্তি। হসপিটালে মারপিট করছে না, ওই আর কি। তো যাই হোক, এবারে ঝিমি যেহেতু ওদের প্রতি, মানে যে শাশুড়িকে কিছুদিন আগেই বলেছিল আমি ওই রকম শাশুড়ির সঙ্গে সংসার করবো না, যাই হোক, ও রিতমকে হয়তো ভালোবাসে, সেই স্বার্থে হয়তো শ্বশুর শাশুড়ি আর ও সবাইকে দেখতে গেছে। বা এটাও হতে পারে, মানে ঝিমির মা যেহেতু, বা চিঙ্কি পাল যেহেতু বুঝতে পারছে যে ওদের বড় সড়ো কেস ফেস হতে চলেছে, তো সেটার ভয়েও একটা হতে পারে যে দেখতে ছুটেছে। ঠিক আছে, এবার সেটা তো বোঝা যাবে না মনের ভেতর কি আছে, আমরা তো মনের ভেতর ঢুকে যেতে পারি না, মনের ভেতর ঢুকে তো সেটাকে করতে পারি না। তো যাই হোক, মোটামুটি দেখতে গেছে, ভালো হয়েছে। তো সেখানে হসপিটালে দেখতে গেছে, এবং সেখানে নাকি মাসিও ভর্তি ছিল। ঠিক আছে, এবার মাসি তো মানে কি বলবো, মাসি হয়েছিল, মাসিকে ওরা জিজ্ঞেস করবে, তো মাসিকে পাত্তাই দেয়নি ঝিমি, মাসিকে পাত্তাই দেয়নি, ওদের দেখে চলে এসছে। এবার মাসি ভীষণ দুঃখ পেয়েছে, মাসি এতটাই দুঃখ পেয়েছে যে মাসি মানে সঙ্গে সঙ্গে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করেছে, এবং ফোন করে বলেছে ওই ম্যাডামকে বলে দিতে, ওই যিনি ম্যাডাম আছেন আর কি, তো তাকে বলে দিতে যে এরকমভাবে ওরা চলে এসেছে, এবং দেখো কি স্বার্থপর, আমাকে বলে ঝিমি যে পাল্টিবাজ, সেটা তো আমরা মানে এত বছর ধরে তো দেখে যাচ্ছি। যখন বাবার মার কাছে থাকে তখন বাবা মা ভালো, আবার যখন স্বামীর কাছে থাকে তখন স্বামী ভালো, তখন বাবা মায়ের নামে নিন্দে করে, মানে এতটাই পাল্টিবাজ। ওর কোনো নিজের স্ট্যান্ড পয়েন্ট আছে? আজকে একবার বললো যে ওরকম শাশুড়ি থাকলে আমি সংসার করবো না, তারপরে ঠিক আছে, এটা অবশ্যই যাওয়াটা খুব ভালো একটা জিনিস হয়েছে, গেছে, এবং তারপরে গিয়ে কিন্তু কালকে রাত্রিবেলায় ট্রেনে কিন্তু ও মায়ের সাথে আবার ফিরে এসেছে। ঠিক আছে, মানে বেশ ভালোই আর কি, মানে গেছে, তারপর দেখে শুনে ফিরে এসছে। এবার কেন ফিরে চলে এসছে, এর অনেকগুলো রিজন হতে পারে। একটা তো হতে পারে যেহেতু ওরা সবাই হসপিটালে ভর্তি, এবং সেখানে হয়তো পার্টিকুলার নির্দিষ্ট কিছু টাইম অবধি ভর্তি থাকতে হবে, হয়তো ওদের শরীরের যা কন্ডিশন বা অন্যান্য কারণেও হতে পারে। তো সেই জন্য হয়তো সেখানে, মানে যেহেতু ভর্তি, ও ওখানে একা কী করবে, কারণ মাসির সঙ্গে তো এখন আর ইয়ে নেই, কারণ আমে দুধে মিশে গেছে, আঁটি হয়ে মাসি গড়াগড়ি খাচ্ছে। তো সেই জন্য ওই জন্য চলে এসেছে। তো এবারে এটাই, এবার ওর মা বলছে যেটা, যে সবাই গুজবে কান দেবেন না। হ্যাঁ, অবশ্যই মাসি এতদিন তো বেশ সুন্দর খেলছিল, এবং আমি একটা জিনিস বুঝতে পারছি না, মাসি দুঃখ কেন পাচ্ছে। মানে মাসি তো এটাই চেয়েছিল যে যাতে ঝিমি আর রিতম এক হয়ে যায়, তাহলে মাসি কেন দুঃখ পাচ্ছে? মাসিকে পাত্তা দেয়নি বলে? আরে মাসিকে পাত্তা না দিক, ওরা দুজন তো এক হয়ে গেছে, এটা তো সব থেকে বড় খুশি, তাই না? মানে এটা আমাদের সকলেরই খুশি হতে পারে। কালকে এরকম অনেক মানে শুনলাম আর কি, যে বলা হলো যে গেছে তো কদিন সংসার করবে, আবার চলে। আমরা সবাই জানি ওখানে কন্টিনিউ থোড়ি না সংসার করতে পারবে। ও যে টাইপের মেয়ে, ওর কোনো রকম মানে স্যাক্রিফাইস ওর ডিকশনারিতে আছে কি না আমি সেটা মানে বলতেও পারবো না। এবং তার থেকে বড় কথা যে ওর মা কখনোই চায় না ওই মেয়েকে, মানে সবসময় ওকে দেখিয়ে, ওর ফেস ভ্যালু দেখিয়ে কিন্তু প্রত্যেকে চ্যানেল গ্রো করেছে, এটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যায় না। ঝিমির ফেস ভ্যালু দেখিয়ে কিন্তু আজকে রিতমের চ্যানেলটাও যে এতটা ধরুন সাবস্ক্রাইবার গেন করেছে, এটাও কিন্তু ওয়ান অ্যান্ড অনলি কারণ কিন্তু ঝিমি। কারণ ঝিমি যখন ছিল না ওদের বাড়িতে, তখন কিন্তু একটা পার্টিকুলার টাইমের পর কিন্তু রিতমের যে ভিউজ সেটা কিন্তু ডাউন হতে শুরু করেছিল, কিন্তু যেই না ঝিমি গেল তখন কিন্তু ওর চ্যানেলটা পুরো একদম 3 লাখের হয়ে গেল। আমরা দেখেছি, কারণ এদের দুজনের যে কম্বিনেশনটা, দুজনের যে কেমিস্ট্রি, সেটা ভীষণ দর্শক পছন্দ করে। দর্শক যদিও ওই যে মেয়েটি ছিল ওর সঙ্গেও পছন্দ করছিল, তখন ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিল। তো যার জন্য কি হচ্ছে, আজকে শুধুমাত্র যে আজকে ওদের আমরা দোষ দিচ্ছি, ঠিক আছে, ওরা এটা, কিন্তু এইটাও তো সত্যি, যখন ওরা একসাথে মিলে ধরুন এই যে রিলস করতো ওই ঈশানী বেরোলি মেয়েটির সাথেও, বা সবাই বাবা করতো, ঠিক আছে, কারণ এই জিনিসগুলো এতটাই মুখরোচক যে এগুলো দেখতে খুব ভালো লাগে। মানে এদের রিয়েল লাইফে কি এফেক্ট পড়ে, বা এরা যে কি নিজেদের ক্ষতিটা করছে সেটা এরাও বুঝতে পারে না, এদের বাড়ির লোকও বুঝতে পারে না। কারণ মোট কথা এই সব কিছু করে কিন্তু এদের একটা মোটা টাকা কিন্তু আর্নিং হয়। তো এবারে ব্যাপারটা হচ্ছে,
মাসির যে এত দুঃখ, মাসি এবার ভাবছে আমি কি করব, আমি তো এদিকে আহত হয়ে গেল। মাসি খুব আফসোস করছে যে কোনোদিনও এরকম ঝগড়াঝাটি হয়নি, মারপিট হয়নি, শুধুমাত্র ওই মেয়েটির জন্য আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল। হ্যাঁ, মানে মেয়েটা ধুনো লাগিয়ে চলে এলো, এবার বুঝতেই পারছেন শুধুমাত্র মেয়েটির জন্য বলা ভুল, কারণ এটাতে সবাই দায়ী। এবং ওদের যে ঝগড়াটা হয়েছে পার্টিকুলার কি ইস্যু নিয়ে হয়েছে সেটা জানি না, মনের ভেতর অবশ্যই মাসিরও বলুন বা রিতমের মায়েরও বলুন নিশ্চয়ই এতটাই হিংসা ছিল বা এতটাই বিদ্বেষ ছিল, সেগুলোর একটাই গরমে একটা আউটবাস্ট হয়েছে ওই দিন, ঠিক আছে, একদম পুরো কামড়া কামড়ি। আচ্ছা, আর একটা জিনিস আমি বলছি, কামড়া কামড়িতে এই জিনিসটা এলো যে অনেক শুনছি নাকি সেই দিন, মানে যেটা বলছে অনেক জায়গায় শুনছি আর কি, যে রিতম নাকি ওর মাসিকে এমন এমন জায়গায় কামড়ে দিয়েছে সেটা নাকি মানে সর্বসম্মুখে দেখানো যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে মাসি কিন্তু সব কিছু সত্যি বলে না, ঠিক আছে, এ তো ধরুন এরাও যে সত্যি বলছে তার কোনো গ্যারেন্টি নেই। মাসিকে আমরা যেরকম দেখেছি ওই সেদিনকে লাইভে, ওরা চলে গেছে তারপরেও মাসি লাইভ করে যায়। মাসির মেন ফোকাসটা হচ্ছে মাসি এই সুযোগে বেশ চ্যানেলটাকে গ্রো করে নেবে। ওনার বউয়ের চ্যানেলটা মানে বৌমার চ্যানেলটা তো ভালোই গ্রো হয়ে গেছে, যদিও ওনার বৌমা কিন্তু যেরকমভাবে ভিডিওস করছে খুবই ভালো লাগে মেয়েটাকে। দেখুন যেটা ভালো লাগে সেটাকে তো অস্বীকার করে লাভ নেই, কারণ ওনার বৌমা কিন্তু দেখতেও যেমন সুন্দরী সেরকম কিন্তু খুব সুন্দর সুন্দর এর আগেও যে কন্টেন্ট দিয়েছে ভালো। হ্যাঁ, এখন হয়তো পপুলারিটি পেয়েছে ঝিমির ফেস দেখিয়ে, কারণ সবাই কিন্তু আজকে ঝিমির ফেস দেখিয়ে বলুন, ওর এই যে চিঙ্কি পাল বা ওর বাবা মানে ঝিমির বাবা যে স্টেপ ফাদারটা সে, তারপরে হচ্ছে আপনার রিতম ঠিক আছে নিজের ইয়েতে উঠেছে, কিন্তু ঝিমিও কিন্তু ওর জন্য মানে ওর চ্যানেলটা এত সুন্দর, এতটা যে মানে উচ্চতা লাভ করেছে বা এতটা যে গ্রো হয়েছে তার জন্য কিন্তু মানে ঝিমিও অনেকখানি আমার বলবো অবদান আছে। তারপরে ধরুন ঝিমি কিন্তু যেখানে গেছে মানে ঝিমি যেখানে ওদের এই যে কদিন আগে যে নিমন্ত্রণ করেছিল ওই যে গুরুদেব, ঠিক আছে, ওই ঝিমির মাসি যে কদিন আগে নিমন্ত্রণ করেছিল, ওর বোধহয় দিদার বোধহয় গৃহপ্রবেশ ছিল, দিদা শাশুড়ি, তো সেখানে গেছিল। সেখানে কেন ঝিমিকে নিমন্ত্রণ করেছিল, কারণ এটা একমাত্রই উদ্দেশ্য ছিল যাতে ওখানে এসে এক তো ওদের চ্যানেলগুলো গ্রো হয়ে যাবে, ঠিক আছে, ওদের তো প্রচুর প্রচুর চ্যানেল আমরা দেখছি সমস্ত গ্রো হয়ে যাবে, এবং তার সাথে এটাও দেখানো হবে ওর ওই রিতমের মাকে, দেখ তোদের সঙ্গে তো সম্পর্ক নেই কিন্তু আমাদের সঙ্গে তো বৌমা সম্পর্ক রেখেছে। মানে টোটালি এই জিনিসটা কিন্তু একটা বলা যেতে পারে ভিউজ আর টাকার খেলা, মানে টাকার খেলা, মানে ভিউজ হলেই আর্নিং হবে, তো সেই হিসেবে আদারওয়াইজ কিন্তু মানে জিনিসগুলো দেখা যায়। এখন যে মাসি আফসোসটা করছেন এই যে দুটো বনে বনে মারপিট হয়েছে এবং সেখানে এমন পর্যায়ে চলে গেছে কামড়াকামড়ি হয়েছে, মানে ধরুন মারপিট ঠিক আছে হাতে হাতে হয়েছে, হাতাহাতি হয়েছে, এটা তবু মেনে নেওয়া যায়, কিন্তু কামড়াকামড়ি হয়েছে এই জিনিসগুলো আমি ভাবছি যখন এগুলো ধরুন কোর্ট কেসে যখন এগুলো হবে তখন সত্যি এটা হাস্যকর একটা ব্যাপার। যদিও এগুলো হাসা উচিত না, আমরা সেদিন যে অবস্থা দেখেছি রক্তারক্তি, এগুলো হাসা উচিত না, কিন্তু এটা তো খুব হাস্যকর। যদি এত বড় বড় মহিলারা ধরুন এরা তো মানে এদের ছেলের বউ হয়ে গেছে সব, মানে যথেষ্ট বড় ধরুন, হ্যাঁ, এই অবস্থায় যদি কেউ কামড়াকামড়ি করে তাহলে মানে কি বলবো, তাহলে বাচ্চাদের তো আমরা কিছু বলতেই পারি না, তাই না? তো যাই হোক, একটা জিনিস তো অবশ্যই পজিটিভ দিক, সবসময় যদি আমরা পজিটিভ দিক দেখি অনেক বেটার হবে, যে ঝিমি আলটিমেটলি কিন্তু যে কোনো কারণে হোক বা সব কিছু করে হোক, যেহেতু ওখানে গেছে ওদের সাথে ঝিমিও গেছে এবং ওর মাও গেছে, মানে চিঙ্কি পাল, সে যে কোনো কারণেই হোক, সে ভয় পেয়েই হোক বা যে কোনো কারণেই হোক, ও যে গেছে, হ্যাঁ, মানে তো একসাথে গেছে বা নিশ্চয়ই ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে, বাক্যালাপ হয়েছে, সব কিছু হয়েছে, একটা মানে এই যে সবাই ধরুন হসপিটালে ভর্তি, এই জিনিসটা শুনে যে গেছে এটাও ভীষণ ভালো কাজ করেছে, ঠিক আছে, ভীষণ ভালো কাজ করেছে। এটা দেখুন মনের মধ্যে হয়তো কোথাও ভালোবাসা আছে, একদম তো আমরা এটা বলতে পারি না যে কোনো ভালোবাসা নেই, কিছু নেই, তবে এই দু বোনের যে কামড়াকামড়ি হয়েছে মানে রিতমের মা আর ওই মাসি এরাও কিন্তু এক হয়ে যাবে, কারণ এই মানে বোনের সম্পর্ক বুঝছেন তো, মানে আজকে হয়তো এটা হলো, দুদিন পর দেখবেন আবার এক হয়ে গেছে, সবাই এরা একই হয়ে যাবে, কারণ এরা যে কেস টেস করবে না যখন কোর্টে ফোটে যাবে, এদেরও কিন্তু মিডিয়েশন হবে, জানেন তো, মানে এরা কিন্তু এমনি এমনি হবে না, এদেরও কিন্তু মিডিয়েশন হবে, এদেরও কিন্তু একটা সর্ট আউট করার চেষ্টা করা হবে, ঠিক আছে, একটা সমঝোতা করার চেষ্টা করা হবে, কারণ দু বনে বনে এইভাবে লড়াই বলুন তো, এরকম কামড়াকামড়ি মারপিট, এগুলো সত্যি কথা আমি ভাবছি ও দিদার কথা, মানে উনিও তো জিনিসটা চোখের সামনে দেখেছেন, যাই হোক সেটা ওদের একান্তই পার্সোনাল ম্যাটার, কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে এসছে তো সেটা নিয়ে আমরা কথা বলছি। এখন ব্যাপারটা হচ্ছে ঝিমি মোট কথা দেখতে গেছিল তার শ্বশুর বাড়িতে, তারপরে দেখে টেকে সে কিন্তু আবার তার বাড়ি যেখানে সে থাকে তো সেখানে কিন্তু ফেরত চলে এসেছে, ঠিক আছে, তো এটা কিন্তু একদিকে অবশ্যই খুব ভালো দিক। আর যদি ধরুন আমরা যখন সংসার করতে যাবেও আমরা এটা সবাই জানি যে ও কোনোদিনই পার্মানেন্ট ওখানে, কারণ ও আসা যাওয়া করবে, ঠিক আছে, ও আসা যাওয়া করবে, ও কিছুদিন বাপের বাড়ি থাকবে, কিছুদিন শ্বশুর বাড়ি থাকবে, আর মাঝে মাঝে এই সমস্ত জিনিস হবে, ভিউজ হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার, আসা যাওয়া করবে, কারণ এ কোনো জায়গায় টেকার মেয়ে
মেয়ে নয়, মানে এক জায়গাতে ও যে থাকবে ধরুন, কারণ ওর মধ্যে সেই এতটাই ওর চঞ্চল সব কিছু এবং এতটাই এই যে ডিসিশনটা ধরুন নিয়েছে, এই কিছুদিন আগে দেখুন কীরকম বলছিল, আবার দেখুন হট করে যেই না শুনেছে রিতমের এরকম হয়েছে, রিতমের টানেই তো মেনলি ছুটেছে, শ্বশুর শাশুড়িকে আর অত ভালোবাসে, তো যাই হোক সেটা কিন্তু আবার কিন্তু চলে গেছে, ঠিক আছে। আর আমি তো বলবো এবারে ধরুন ওদের মধ্যে যে সমস্যাটা ছিল, ওর যেটা ঝিমির মনে হতো যে ওই ঈশানী বলি মেয়েটি সবসময় এদের মাঝখানে থাকো, এখন তো তারও তো একটা সংসার হয়ে গেছে, তারও তো একটা আলাদা লাইফ হয়ে গেছে, তো এবার তো ওর সব কিছু ভুলে টুলে ওর শ্বশুরবাড়ি ফিরে যাওয়া। তো যাই হোক বন্ধুরা, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যেন সব কিছু ঠিক হয়ে যায়, সবাই খুব ভালো থাকুক, এই বনে বনে কামড়াকামড়ি এটাও যেন মানে একটা স্টেবল পর্যায়ে চলে আসে। আফটার অল বোন এরা, কারণ মা বাবা বোন ভাই এগুলো এমন একটা সম্পর্ক না, মানে কারুর গায়ে একটা আঁচড় যদি লাগে তাহলে হয়তো মানে খুবই কষ্ট হয় আর কি। কারণ এই বয়সে নর্মালি কি হয়, ধরুন একটা বোন অসুস্থ হয়েছে, এই এই বয়সে তো অনেক কিছু হয় না, রোগ টোগ, তো সেখানে একটা বোন অসুস্থ হয়েছে তো আরেকটা বোন সেখানে তার জন্য করছে, এটা আমরা দেখেছি, তার ফ্যামিলিজ তার জন্য করছে। এদের মধ্যে যাই হয়ে থাক, এই সোশ্যাল মিডিয়াটা না এদের কাছে কাল, জানেন তো, সোশ্যাল মিডিয়াটা যদি না থাকতো, কারণ এরা যদি একসাথে ধরুন সংসারও করতে যায়, আবার এদের নিয়ে যে আলাপ আলোচনা লাইভ এগুলো হবে না, এইগুলো বড্ড বেশি মানে অন্যদিকে চলে যায় এদের সম্পর্কটা, কারণ এদের নিয়ে এত আলোচনা হয় এবং এরাও সেটা আরও বেশি করে লোকের সামনে আনে, ঠিক আছে। তো দেখা যাক ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতই বলবে। তবে হ্যাঁ, একটা খুব ভালো দিক যে ঝিমি তার শ্বশুর বাড়িতে, মানে সেখানে যেখানে হসপিটাল আর কি বা হাসপাতাল, সেখানে কিন্তু গিয়ে তার শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীকে দেখে এসেছে। সেখানে মাসি ছিল, মাসির কথা অনুযায়ী মাসির সঙ্গে সে কোনো রকম বাক্যালাপ করেনি, এটা মাসির কথা অনুযায়ী। মাসি এখন ভীষণ আফসোস করছে যে আহা আমি এত কিছু করলাম, আমি মার খেলাম পর্যন্ত, আমি ভিউজের জন্য মার খেলাম পর্যন্ত, আমি লাইভ পর্যন্ত করলাম হসপিটালে শুয়ে শুয়ে, আমি এই করলাম তেই করলাম, কিন্তু তবু আমার মানে আচ্ছা এই যে মাসি যে হসপিটালে শুয়ে লাইভ করছিল, এটা তো আমরা কোথায় জানতে পারলাম না যে ঝিমি বলেছে যে তুমি হসপিটালে শুয়ে লাইভ করো, তাহলে মানে এত তাড়াতাড়ি কী করে ঝিমি ওর সঙ্গে কথা বললো না, জানি না কী হতে পারে, আবার ঝিমির তো কোনো ঠিক নেই। তো যাই হোক সেটা আমরা ভবিষ্যতে অবশ্যই জানতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই, সবাই খুব ভালো থাকবে।